এই গাছটা আমার নষ্ট হয়ে গেছিল, তবে এটাকে আসার পরে এটাকে একদম ভালো করে ছাঁটাই করে দিয়েছি। এখন আবার নতুন নতুন একটু পাতা বের হচ্ছে। এত দৌড়িয়ে এসেছ। ওই অ্যাক্টিভিটিও করেছি, যোগা ক্লাস ছিল, তারপর সেখান থেকে এসে আজকে মার একটু ব্লাড টেস্ট করানোর ছিল, তো সেই সব করে ব্যাক করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছিলো। 3 বাজে বলকে ইতনা লেট বোনো, হারাম হইতেছে। ভীষণ এক্সাইটিং লাগছে, একটা নতুন কিছু শিখতে পারছি বলে। জানি না কতদূর কি করতে পারবো, প্ল্যান আছে এটা শিখে কিছু একটা বানাবো নিজের বাড়ির জন্য। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ স্যাটারডে, বাড়ি থেকে ফিরে এসেছি, হয়ে গেছে প্রায় 5 দিন। আর আজকে ব্লগটা শুরু করছি ব্যালকনির থেকে। এখন অলরেডি 10টার কাছাকাছি বাজে। আমি এখন বেরোবো, অলরেডি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, বেরোবো এখন মানে চাম্বেনাহালি, মানে রিয়াদের বাড়িতে যাব। তবে তার আগে আবার মাছ টানতে যেতে হবে। কালকে একদমই হয়ে ওঠেনি, সময় করতে পারিনি। অফিস থেকে আসার পরে যে বললাম শরীরটা এত খারাপ লাগছিলো, তখন ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, তবে এখন বের হই। ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, তো বেশি দেরি আর করবো না। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে পড়বো। তাও সব কিছু করে টোরে বেরোতে বেরোতে 10টা হয়ে গেছে। এখনও বেসিক্যালি যে এই 5টা দিন আমি যে ছিলাম, এই আবর্জনা যাই ছিল ওগুলো বাইরে রেখেছি, এখনও নিয়ে যাই না। ভেবেছিলাম নিয়ে গেলে কি তারপরে একবারে আমি ডাস্টবিনগুলো সব ধুয়ে ভিতরে ঢুকিয়ে রেখে যাবো, কিন্তু এখনও নিয়ে যায় না। যখন ভাবলাম থাক, যখন নিয়ে যাবে এসে তারপরে না হয় করে দেবো। আর কালকেই আসার কথা, একটা দিনের জন্য ব্যাপার, তো কোনো ব্যাপার নেই। চলো এবার যাই, কিন্তু তার আগে চলো তোমাদেরকে অনেকদিন ব্যালকনি গার্ডেনটা দেখানো হয়নি, তো দেখাই কি অবস্থায় রয়েছে এটা। এই যে আমার ব্যালকনি গার্ডেন, এই হ্যাঙ্গিং এই গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে, দেখতেই পাচ্ছ। এক দুটো একটু যে নতুন পাতা বেরোচ্ছে, কিছু গাছ একটু নষ্টও হয়েছে, কিন্তু ঠিক আছে মোটামুটি। অর্পিতা ভালোইভাবেই জল টল দিয়ে রেখেছে। এই যে এখানে আমার মানি প্ল্যান্টটা বেশ ভালোই বড় সড়ো হয়েছে। থু আমি গাছগুলোকে আর নজর দিচ্ছি না। এখানে এই যে বাকি গাছগুলো রয়েছে। একটা নয়নতারার এখানে চারা বেরিয়েছে দেখছি ফাইনালি, তো কোন কালারের এটা বলতে পারছি না, কিন্তু যাই হোক একটা বেরিয়েছে, যে এটাই বহুত বড় ব্যাপার আমার জন্য। এই গাছগুলোতে রয়েছে, দেখতেই পাচ্ছে। এই গাছটাতে দেখছি এখন 3-4টা অনেকটা নতুন করে ডোগা বেরিয়েছে, তো এটা আরও কয়েকটা বেরোলে খুব ভালো হয়। একটু জল টল বেশি করে দিয়ে রেখেছি। এটার মধ্যে প্রচুর জল লাগে, এটা বুঝতে পারছি। প্রচুর কাদামাটির মতো করে রাখতে হবে। নয়নতারা এই যে এখানে ছোট ছোট নয়নতারা ধরে রয়েছে। বাকি গাছ যেমনটা তেমন হয়ে আছে। এই গাছটা আমার নষ্ট হয়ে গেছিলো, তবে এটাকে আসার পরে এটাকে একদম ভালো করে ছাঁটাই করে দিয়েছি। এখন আবার নতুন নতুন একটু পাতা বের হচ্ছে, হোপফুলি আবার বড় সড়ো হয়ে যাবে। সো এটা নিয়ে চাপ নিচ্ছি না। একদম যে নষ্ট হয়ে গেছে তা হয়নি, ব্যাস উপরের পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো। একটু এই গাছটাতে জল অনেকটা করে লাগে, তো আমারও ভুল হয়েছে, আমিও অর্পিতাকে আর আলাদা করে বলে দিইনি। তবে আই থিঙ্ক দিস উইল সার্ভাইভ। নতুন নতুন অনেক পাতা বেরিয়ে যাচ্ছে। আর বাকি এই যে বেলি ফুল গাছে বেলি ফুলও ফুটেছে। এটা হচ্ছে আমাদের বোগানভিলিয়া, ইয়েলো বোগানভিলিয়াও ধরেছে। আর লাল বোগানভিলিয়া গাছটার থেকে পাতা অনেকটা ঝরে গেছে, তো এটার মধ্যে হয়ে যাবে। আই থিঙ্ক নতুন পাতা বেরিয়ে আসবে। এটাকে একটু কাটাই ছাটাই করে দিয়েছি। বাকি এখানে রয়েছে লেমন গ্রাস, এখানে রয়েছে পিস লিলি, যেটাকে আমি এখন এটাকেও কাটাই ছাটাই করে দিয়েছি, কারণ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর ডালিয়া গাছ দুটো, যেটা মিনি দিয়েছিল, এই দুটো ডালিয়া গাছ একদমই চলে গেছে। ফুল গাছ তো একটু বেশি সারাক্ষণ জল টল দিয়ে একটু কেয়ার করা দরকার ছিল, কিন্তু ঠিক আছে, আমরাই যখন ছিলাম না, এত তো আর করা যায় না। তো এই দুটো পটের মধ্যে আমরা অন্য কোনো গাছ লাগিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি গার্ডেন, মোটামুটি ভালোই রয়েছে। আর এই যে এই ভিউ, এদিকে পার্ক এখন ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ মানুষ অনেকজন ছিল, এখানে হাঁটাহাঁটি করছিল। এখন একটু হালকা রোদ বেরিয়ে এসছে, তাই মনে হয় সবাই ঢুকে গেছে। তো চলো এবার যাওয়া যাক। পৌঁছে গেছি রিয়াদের গ্রামে। যেটা মাছ নেওয়ার কথা ছিল, মাছ আর নেওয়া হয়নি, কারণ মাছ ছিল না। বেসিক্যালি জিওল মাছ লাগতো, যেটা পুচকুর জন্য। শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ দেখি কিছুই নেই। তো মা চিকেনে বললো যে এখন গরম এত পড়েছে, আনার সময় নাকি মাছগুলো মরে যাচ্ছে, তো সেই কারণে এখন আর জিওল মাছ আনছে না। বললো আরও 2-3 সপ্তাহ বাজার থেকে আবার হয়তো আনবে। এখন চলছে হলো ইলিশের পার্বণ, তো বৃষ্টির দিন প্রচুর ইলিশ আর পমফ্রেট বিক্রি হচ্ছে। তো যাই হোক, মাছ আর হলো না। তা আমি বাসে করেই চলে আসলাম, পৌঁছেও গেছি। এখন এই ভিতরের রাস্তা মোটামুটি 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। ভেবেছিলাম অভ্রকে একবার ফোন করে বলে দিই যে বাইকটা নিয়ে আসো, একবারে নিয়ে যাও। তারপর দেখলাম ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে, একটু হালকা রোদ আছে, কিন্তু হেঁটে যাওয়া যাবে, তো হেঁটেই যাচ্ছি।
কিসে ফোন করতেছে লাগেন? হ্যাঁ এত দৌড়িয়ে এসেছ। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ মানতি, তুমি মানতি? হ্যাঁ হ্যাঁ তুমি মানতি? হ্যাঁ মানতি। কি এনেছ? কিচ্ছু আনিনি আমি ব্যাগ এনেছি। না আমার ব্যাগটা নিয়ে যাও, না আমার ব্যাগটা নিয়ে যাও। পছন্দ হয়েছে নতুন স্ট্রটা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে নতুন স্ট্র? আসছে? থ্যাংক ইউ, আই লাভ ইউ। মিমি পাঠিয়েছে, মিমি পাঠিয়েছে। মিমি পছন্দ হয়েছে? রিমোর মতো করে এনজয় করছে। আর এই দেখো আমার এনজয়মেন্ট, জাম মাখা বানিয়েছি কাসুন্দি দিয়ে, কি ভালোবাসি খেতে। এই সময়টাতেই তো জাম পাওয়া যায়, ওইখানে না কেন জানি এই জিনিসটা বানিয়ে খেতে ইচ্ছা করে না। এগুলো বোধহয় বাড়িতে আসলেই হয়। আজকে সকাল থেকে আর ভিডিওই করিনি, এখন বেজে গেছে অলমোস্ট 12:30। আর এই দেখো জাম মাখা বানিয়েছি। বুঝতে পারছি একটু টায়ার্ড তো লাগছেই দেখে, কারণ সকালে গেছিলাম এক্সারসাইজ করতে। আজকে কিন্তু বেশ স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি করানো হয়েছে আমাকে দিয়ে। তো ঠিক আছে, এগুলো তো দরকার, কারণ কি এইভাবেই আস্তে আস্তে শরীরটা ঠিক হবে। তো অ্যাক্টিভিটিও করেছি, যোগা ক্লাস ছিল, তারপর সেখান থেকে এসে আজকে মার একটু ব্লাড টেস্ট করানোর ছিল। তো সেই সব করে ব্যাক করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছিলো, তাই একেবারেই ভিডিও করতে পারিনি। ব্রেকফাস্ট ডান, আজকে মাত্র চিড়ে আর দই এসবই খাওয়া হয়েছে। আর লাঞ্চে নর্মাল সবজি ভাত এসবই হয়েছে, ডাল হয়েছে। এখন না মাছ মাংসটা একটু অ্যাভয়েড করছি, কারণ এত খাওয়া হয়েছে না, একটু হালকা পাতলা খেলেই ভালো লাগছে, যা গরম। আর জাম মাখা রেডি, আমি খাবো, মাও খাবে, বাবাও খায়। মামা দেখাও তোমাকে পাপা যে এত সুন্দর একটা মপ এনে দিয়েছে, দেখি। কোথায়? কে ওইটা? রেড কালার। আমাদের আজকের লাঞ্চ হচ্ছে পেঁপের ঘন্ট। আর না আর কত পেঁপে, আর হয়ে গেছে পেট ক্লিয়ার। সব ঘন্ট আজকে, ডাল ঘন্ট। এই তো যে মপটা দেখি, শোনো, দেখো একটু দেখাও, উপরটা দেখাও। কি কালার মপটা? রেড। আবার কি এটা তোমার কি ফেভারিট মপ? এটা ফেভারিট মপ? কি কালার বলো তো বাবু? আমি তোমাকে ফোন করছি। इतना लेट 3 बजे बोल के, हैं 3 बजे बोल के इतना लेट बोनो? হারাম হয়ে যেতেছে। এই যে সবাইকে একটু গুড ইভিনিং বলে দাও তো। গুড নাইট না তো, গুড ইভিনিং। তোর না বলে বলো তো। এই এরকম আচ্ছা আচ্ছা উঠেছি। হ্যাঁ একটু জল খেয়ে নেবে বাবা গাড়িতে। হ্যাঁ গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলো। আমরা এখন ঘুমের থেকে উঠেছি, উঠে তারপরে এখন কোথায় যাচ্ছি আমরা? মাম্মার জন্য একটু খাবার আনতে, বড়া পাও আনবো। তুমি কি খাবে? কাজু বরফি? হ্যাঁ ঠিক আছে। এই এই মাত্র কাজু বরফি বললে না? হ্যাঁ পিৎজা হয়ে গেল হঠাৎ করে। পিৎজা নাই, হ্যাঁ পিৎজা নাই না। আচ্ছা ঠিক আছে, দেখবো, খুঁজবো। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে, আশেপাশে একটু খাওয়া দাওয়ার, বিকালবেলা টিফিন স্ন্যাক্স আনতে। আর রিদ এখন জাস্ট ঘুম থেকে উঠেছে, তাই একটু ঘ্যানঘ্যানানি মুড়ে রয়েছে। কারোর সাথে একটু মন মানানো হচ্ছে না এখন, না না মামা? হ্যাঁ মাত্র ঘুমের থেকে উঠেছি না আমরা। বসে যাও বসে যাও, ও পিছনেই বসে। এটা আমার জায়গা, একটু জল খেয়ে এটা নাও। তোমার জায়গা? হ্যাঁ হ্যাঁ খালি নাকে হাত দিচ্ছে। একটু জল খেয়ে নাও। এই নাও, ধরো ধরো, ভালো করে বসো। খেয়েছ? এসছি নাকি? হ্যাঁ
মিল্কশেক ভালো, নাড়াবে না, নাড়ালে পড়ে যাবে। সুন্দর করে করো, সুন্দর করে করো, হ্যাঁ ভালো করে, আস্তে আস্তে। না এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হলো না, এটা হলো না। হ্যাঁ ভালো করে, সুন্দর করে করো করো। করো। রাত 9:30টার সময় এখন আমরা জোর করে এসেছি এখানে। এই যে নে ট্রলি, এই ট্রলি, ভুলে গেছি সব সিস্টেম। ট্রলি নেবে নাকি? ট্রলি নেবে নাকি মামা? বসে পড়ো, বসে পড়ো। কে জিতেছে বলো? ইন্ডিয়া জিতেছে বলো। ইন্ডিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্যাপিটাল কি বলে দাও? আর হ্যাঁ আবার মপ ইন্ডিয়া। ক্যাপিটাল কি বলে দাও? মপ ইন্ডিয়া। আরেকজন ক্যাপিটাল জিতেছে এখন রাত্রেবেলা। ঘুমা ঘুমা। বলো না। আইয়ো এই ছেলেটা না খালি আমার ফোন ফালা দেয়। বলো গুড নাইট বলতে হবে না, গুড নাইট বলতে হবে। বলো আগে, বলো গুড নাইট, বলো গুড নাইট বলো না মামাম, আগে গুড নাইট বলো, আগে গুড নাইট বলো, ভালো করে বলো গুড নাইট এভরিওয়ান। গুড নাইট এভরিওয়ান। বলো গুড নাইট এভরিওয়ান। আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কম্বল দিয়ে সবাই আগে। তব তক কে লিয়ে বুঝছি, বুঝছি, হ্যাঁ হইছে বুঝছি। লেকচার একবার এখানে দেখো বালিশ বলো চিন চিন চিন। জানেন কি আই রাত্রেবেলা রাত, হ্যাঁ এত রাত্রে করে ঘুম নাই তোর? বুঝলা গুড নাইট, ঘুমাও। বসে বসে প্র্যাকটিস করতে করতে অনেকটাই বানিয়ে ফেললাম। জানি না কেন বারবার একই জিনিস শেয়ার করছি, কিন্তু এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য, আর আমি ভীষণ এক্সাইটেড। এখানে আমি ব্লগ দেখছিলাম, আর এই যে মায়ের একটা ছোট্ট সেলাইয়ের কৌটো এটা নিয়ে বসেছি। টাইমটা যদি তোমাদেরকে বলি তোমরা রিয়েলি অবাক হয়ে যাবে। এখন কিন্তু 12টা বাজছে, আর আমি দেখো কি করছি যেন, চোখে ঘুমই আসছে না। ভীষণ এক্সাইটিং লাগছে, একটা নতুন কিছু শিখতে পারছি বলে। জানি না কতদূর কি করতে পারবো, প্ল্যান আছে এটা শিখে কিছু একটা বানাবো নিজের বাড়ির জন্য। তোমরা সবাই জানো আমি রিমো দুজনেই আমরা হোম ডেকোরে ভীষণ হোম ডেকোর করতে ভীষণ ভালোবাসি, ঘর সাজাতে গোছাতে। আর সেটা যদি হ্যান্ডক্রাফটের কিছু জিনিস হয়, আর তার উপরে যদি নিজের হাতে বানানো জিনিস, তার উপরে তো কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের হাতে বানিয়ে কিছু রাখবো, কিন্তু কি বানিয়ে রাখবো? পেন্টিং আমি পারি, কিন্তু রিমো আমার থেকে অনেক বেটার পারে, তো ওই এখনো বানিয়ে উঠতে পারেনি, তো আমি আর কি করব। হ্যাঁ এই জিনিসগুলোতে আমার শখ আছে। স্টিচিং আমি ভীষণ ভালো পারি, কিন্তু আমার করা হয় না। এখন বলতেও পারবো না যে খুব ভালো পারি, কারণ যেই সময় স্কুলে পড়তাম ওয়ার্ক এডুকেশন ছিল এবং খুব ভালোভাবে স্টিচিংগুলো করেছি আমি। দেখি আমার সেলাইয়ের খাতাটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ডেফিনেটলি তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে। মা আমাকে অনেক সেলাই শিখিয়েছে, মা দুর্দান্ত সেলাই করে, উলবোনা থেকে শুরু করে, তোমরা সেটা জানোই। প্লাস মা ডিফারেন্ট টাইপের স্টিচেস বলো, এই ধরনের হাতের জিনিসগুলো ভীষণ ভালোভাবে করে। আর মাকে দেখে দেখে না আমার ভীষণ একটা ইন্টারেস্ট গ্রো করতো ছোটোবেলা থেকে। মানে স্কুল লাইফে আমি বসে বসে এগুলো বানাতামও, আর যখন কলেজে উঠেছি উল বোনাটা কিন্তু আমি স্কুল লাইফ থেকে শিখে গেছিলাম। এমনও হয়েছে সোয়েটারের রিপ বোনা বা যে সোজা উল্টো দিয়ে পিঠ বোনা, আমি এমন নিজেরও সোয়েটারের বুনেছি, কিন্তু এগুলো যেন একদম কোথায় হারিয়ে গেছে, এগুলো তো নেই এখন রুটিনের মধ্যে। এই যে সময়টা পেয়েছি না, এত ভালো লাগছে যেটা শিখতে পারছি, জাস্ট ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বোর হয়েও না, নিজের একটা ফিলিং তোমাদের সাথে শেয়ার করলাম।
তবে এখানে আমি কিন্তু ভালোই বোর হচ্ছি মাঝে মাঝে। এখানে অ্যাকচুয়ালি কী হয়, আমার একটা অভ্যেস বাড়িতে আসার পরে আমি বাড়ি থেকে খুব একটা বেরোতে চাই না। রিমো ভীষণ বেরোতে ভালোবাসে, ওই আমাকে টেনে টেনে বার করতো। হ্যাঁ চুপটাপ ঘুরে নিয়েছি, তো এখন আর সেরকম মনে হচ্ছে না কোথাও যাই, কিন্তু বেরোতে তো ভালো লাগে না, কিন্তু কাজ আছে অনেক যেগুলো আমি এখন অবধি করে উঠতে পারিনি। সময় খুব বেশি নেই আমার হাতে, সেগুলো কমপ্লিট করে উঠতে হবে। আর বাইরে যদি তোমরা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে একেবারে। আর এই বৃষ্টিটা থেকে কাপড়গুলো শুকানোর জন্য এই দেখো দরজার পেছনে রয়েছে, তো প্লিজ ইগনোর করো সেটাকে। কি করব এখন, আমার হাতে ট্রাইপডটা নেই, আমার হাতটাই এখন আমার ট্রাইপড, তো আলাদা করে ভিডিও শ্যুট করা স্ট্যান্ড লাগিয়ে তো আর পসিবল হচ্ছে না। আমার ট্রাইপড সমেত আমার বর চলে গেছে ব্যাঙ্গালোরে, তো আমার ভিডিও শ্যুট করার মতো কেউই নেই। মা মাঝে মাঝে হেল্প করে দিচ্ছে, বাট মাও সবসময় পেরে ওঠে না, আমার মা নিজের কাজেও ব্যস্ত থাকে। তো আলটিমেটলি আমি কিন্তু মিস করছি আমার ক্যামেরাম্যানকে, আমার ট্রাইপডকে। আবার যখন দেখা হবে তখন আবার এটাতে সুবিধা হবে, বাট কিছু একটা জোগাড়ও করাতে হয় যাতে আমি আরও বেশি বেশি বেটার ভিডিওস তোমাদের জন্য বানাতে পারি। তবে আমার তরফ থেকে এখনকার মতো গুড নাইট। রিমো অনেক এনজয় করছে, অনেকবার ভিডিও কলে কথা হয়েছে পুচকুর সাথে, রিয়ার সাথে, তাতার সাথে, সবার সাথে ভীষণ গল্প হয়েছে। আমি এখন গুড নাইট করে দিচ্ছি। নেক্সট মর্নিংয়ে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সানডেতে এখন অবধি কিছু প্ল্যান নেই, যদি কোনো স্পেশাল কিছু প্ল্যান হয় তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। এই যে ওখানে পুচকুর পাপা একদম বিছানা রেডি করতে, এখানে প্লাস্টিক নিয়ে রেডি। আর এই যে পুচকু এখানে। আমরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, মজা করে করে নাচ মামা। এখন ও মজার মুডে আছে, তো এখন অলমোস্ট 12টা বাজে। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে ফাইনালি 7 মাসের পর, 7 মাসের অপেক্ষা মুখ চাপা দিয়ে। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, ভালো থেকো। আর তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে কালকে। নতুন দিন নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।